নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় শুক্রের সঞ্চার। শুক্র কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার করছে এবং মীন রাশি হচ্ছে শুক্রের তুঙ্গ গৃহ। এটা শুক্র এখানে উচ্চস্থ হয়। কুম্ভ রাশি থেকে মীন রাশিতে শুক্র সঞ্চার করছে 2024 31 মার্চ। 31শে মার্চ 2024-এর 31শে মার্চ শুক্র তার তুঙ্গ গৃহ মীন রাশিতে সঞ্চার করবে এবং এখানে শুক্র 31 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত শুক্র অবস্থান করে থাকবে এবং শুক্র যে 31 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত অবস্থান করে থাকবে 2024-এর, সেই সময় মীন রাশিতে অবস্থান করে থাকবে রাহু। শুক্র রাহু যুক্ত হবে 13 এপ্রিল থেকে 13 এপ্রিল থেকে 25 এপ্রিল শুক্র এবং রাহু একই নক্ষত্রে অবস্থান করে থাকবে, অর্থাৎ মীন রাশির রেবতী নক্ষত্রে। এবং তারপর শুক্র 25 এপ্রিল শুক্র গিয়ে মেষ রাশিতে সঞ্চার করবে এবং শুক্র শুধু যে রাহু যুক্ত হবে তা নয়, শুক্র যখন মীন রাশিতে অবস্থান করবে, সে যখন 31 মার্চ মীন রাশিতে সঞ্চার করবে, সেই সময় বুধ মীন রাশিতে সঞ্চার করবে বক্র গতিতে। মেষ রাশি থেকে মীন রাশিতে বুধ বক্র গতিতে সঞ্চার করবে 9 এপ্রিল এবং এখানে বুধ বক্র গতিতে থাকবে 25 এপ্রিল পর্যন্ত। সুতরাং এই সময়কালে কিন্তু বক্রগতির বুধ, শুক্র এবং রাহু একই রাশিতে থাকবে, অর্থাৎ মীন রাশিতে। এর সঙ্গে সঙ্গে আরেকটি সংযোজনও থাকছে, তা হচ্ছে 14 মার্চ থেকে 14 এপ্রিল রবিও থাকবে মীন রাশিতে। সুতরাং 14 এপ্রিল পর্যন্ত 31 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত রবিও থাকছে এই সংযোজনের মধ্যে, এই সংযোগের মধ্যে সংযুক্ত হচ্ছে রবিও। সুতরাং বক্রগতির বুধ, রবি, শুক্র এবং রাহু মীন রাশিতে একত্রে অবস্থান করবে এবং তারপর আমরা দেখতে পাবো 14 এপ্রিল রবি সঞ্চার করে যাবে মেষ রাশিতে, 25 এপ্রিল শুক্র সঞ্চার করে যাবে মেষ রাশিতে। তো এই যে 31 মার্চ থেকে 25 এপ্রিল এই যে শুক্রের মীন রাশিতে অবস্থান, তার তুঙ্গ গৃহে, তার এক্সালটেশনের হাউসে, এবং সেখানে একটা চতুর্গ্রহ যোগ তৈরি হওয়া, শুক্রের রাহু যুক্ত হওয়া, এবং শুক্রের শুধু রাহু যুক্ত হওয়া নয়, শুক্র রাহুর সঙ্গে যেমন যুক্ত হচ্ছে, রবির সঙ্গেও যুক্ত হচ্ছে। 13 এপ্রিল থেকে 25 এপ্রিল শুক্র যখন রাহু যুক্ত হবে, সেটা কিন্তু মোস্ট ক্রিটিক্যাল। তো এই যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে, এটা আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে কিন্তু বিভিন্নভাবে প্রভাবিত করবে, বিশেষভাবে প্রভাবিত করবে। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত, মেষ রাশি মেষ লগ্ন থেকে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বিভিন্নভাবে প্রভাবিত করবে। শুক্র হচ্ছে আমাদের ন্যাচারাল জোডিয়াকের দুটি ঘর শুক্রের জন্য। বৃষ রাশি বা সাইন টরাস হচ্ছে শুক্রের ঘর এবং তুলা রাশি বা সাইন লিব্রা হচ্ছে শুক্রের ঘর। আর শুক্র তুঙ্গস্থ হবে মীন রাশিতে, সাইন স্পাইসেসে। তো এই যে ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয়ের অধিপতি এবং সপ্তমের অধিপতি, ন্যাচারাল জোডিয়াকের 12th হাউসে গিয়ে, দ্বাদশে গিয়ে শুক্র তুঙ্গস্থ হয় এবং সেখানে এই সঞ্চারে বা এই গোচরে শুক্র চতুর্গ্রহ যোগের মধ্যে থাকবে, রাহু যুক্ত হবে ইত্যাদির ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকা নানা রকম ভাবে কিন্তু প্রভাবিত হবে। শুক্র আমাদের, আমরা জানি শুক্র আমাদের হ্যাপিনেস দিয়ে থাকে। শুক্র কমফর্ট, লাক্সারি, হ্যাপিনেস ইত্যাদি কিন্তু দিয়ে থাকে। এবং এখানে আরেকটি বিশেষ কথা আমি বলবো
সেটা হচ্ছে যে একজন বিখ্যাত লেখক, একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তার একটি বিশেষ উক্তি রয়েছে আমাদের জীবনে যে সমস্ত জয় রয়েছে, এনজয়মেন্ট রয়েছে, আমাদের জীবনে যেগুলো আনন্দ, যেটা শুক্র আমাদের দিয়ে থাকে, তো এই ক্ষেত্রে একটি বিশেষ উক্তিকে আমি মনে করব। সেই উক্তিটি হচ্ছে, ইয়োর জয় ইজ ইয়োর সরো আনমাস্কড, ইয়োর জয় ইজ ইয়োর সরো আনমাস্কড। সুতরাং এই কথাটার মধ্যে কিন্তু শুক্র সম্পর্কে অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে। শুক্র আমাদের জীবনে যেমন বৈভব, সম্পদ, লাক্সারি, অর্থ, কমফর্ট, বিনোদন, এন্টারটেনমেন্ট, জীবনে ক্যারিশমা শুক্র দিয়ে থাকে, এবং আমাদের যে সমস্ত জীবনগুলোকে দেখলে আমরা একদম আশ্চর্য হয়ে অবাক চোখে তাকিয়ে থাকি যে এত অর্থ, এত বিত্ত, এত বৈভব, এত লাক্সারি, এত কমফর্ট, যেখানে এত ক্যারিশমা, তো শুক্র তো প্রলুব্ধ করে, আকর্ষিত করে। শুক্র আমাদের মধ্যে অ্যাট্রাকশন তৈরি করে। দুটি বিপরীত লিঙ্গের মানুষের মধ্যে অ্যাট্রাকশন তৈরি করবার কারক গ্রহ হচ্ছে শুক্র। শুধু ভোগ নয়, সুখ, ভোগ, বিনোদন, সমস্ত পার্থিব যা কিছু আমাদের এই ষড় রিপুর মাধ্যমে চাহিদা, সেখানেই কিন্তু শুক্রের অবদান রয়েছে। এবং শুক্র হচ্ছে অত্যন্ত বুদ্ধিমান, শ্রুডেস্ট অফ দ্য শ্রুড। এবং এই শুক্র যখন রাহু যুক্ত হয়, সেখানে কিন্তু আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হয়। তার ভোগাকাঙ্ক্ষা তখন তীব্র, কিন্তু বাহ্যিকভাবে তার সারফেস লেভেলের সেই মানুষকে বাহ্যিকভাবে কেউ এতটুকু বুঝতে পারবে না। সেখানে সে অত্যন্ত জেন্টল, সেখানে সে অত্যন্ত সামাজিক, সে অত্যন্ত হাসি খুশি, তার মধ্যে নানা রকম পজিটিভ কোয়ালিটি আমরা বাইরে থেকে দেখতে পাই। কিন্তু রাহুযুক্ত শুক্র মানুষকে তীব্র ভোগাকাঙ্ক্ষা দিয়ে থাকে। সেখানে কোনো এথিক্স নেই, সেখানে কোনো লয়ালিটি নেই, সেখানে কোনো এথিক্স নেই। যে কোনো রকম মূল্যে সে কিন্তু তার সমস্ত রকম ভোগাকাঙ্ক্ষাকে তৃপ্ত করতে চায়। রাহুযুক্ত শুক্র কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভয়ানক। এবং রাহু অর্থাৎ সেই ক্রেভিং, যে ক্রেভিং কখনো স্যাটিসফাইড হয় না। আর তার সঙ্গে যদি শুক্র যুক্ত হয়, বলা বাহুল্য তার মাত্রা কোথায় গিয়ে পৌঁছতে পারে। তো এই যে শুক্র রাহু 13 এপ্রিল থেকে 25 এপ্রিল মীন রাশি রেবতী নক্ষত্রে একত্রিত হয়ে থাকবে, এটা কিন্তু একটা বিশেষ দিক। এবং শুক্রের মধ্যে তার বাহ্যিকভাবে যে পলিশ রয়েছে, যে পোলাইটনেস রয়েছে, যে জেন্টলনেস রয়েছে, তার অন্তর্জগতে ভেতরে যেটা রয়েছে, যে তীব্র ভোগাকাঙ্ক্ষার মালিন্য, যেখানে কোনো রকম নৈতিকতার বালাই নেই, যেখানে কোনো কিচ্ছু নেই, কোনো এথিক্স, কোনো কিছু নেই, সেটা কিন্তু শুক্র রাহুর সংযোগে সংঘটিত হয়ে থাকে। শুক্র প্রথমে আমাদের আকর্ষিত করে, ভোগাকাঙ্ক্ষার দিকে ধাবিত করে, কোথাও কোথাও ভোগাকাঙ্ক্ষা তৃপ্ত হয়, কোথাও অতৃপ্তি থাকে, এবং তারপর এই শুক্র থেকেই, এই শুক্র রাহুর যোগ থেকে আমাদের নানা রকমের দুঃখ, দুর্দশা, রোগ, ভোগ, মানসিক যন্ত্রণা, বিভিন্নভাবে মানহানি, সম্মানহানি, স্বাস্থ্যহানি, বিভিন্নভাবে কিন্তু তখন আমরা বিব্রত হই। একটি কয়েনের এক পিঠে রয়েছে তীব্র ভোগাকাঙ্ক্ষা, সম্পদ, আকর্ষণ, বিভিন্নভাবে আকর্ষিত হওয়া, এবং সেই কয়েনের আর এক পিঠে রয়েছে সেখান থেকে তৈরি হওয়া দুঃখ, মালিন্য, যন্ত্রণা ইত্যাদি। সুতরাং এই শুক্র রাহু যোগ যেটা মীন রাশিতে সংঘটিত হবে, এটা কিন্তু একটা বিশেষভাবে একটা ভয়ানক সংযোগ সংঘটিত হতে চলেছে।
কারণ এখানে শুক্র তুঙ্গস্থ হয়ে রাহুযুক্ত হবে। এটা শুক্রের তুঙ্গ ঘর। আমাদের 12টা রাশি লগ্ন, মেষ থেকে মীন পর্যন্ত। মেষ রাশি মেষ লগ্নের দ্বিতীয় সপ্তমপতি শুক্র দ্বাদশে রাহুযুক্ত হচ্ছে, তুঙ্গস্থ হবে। চতুর্গ্রহ যোগও এখানে একটি সংগঠিত হবে। বিভিন্ন রকমের রিলেশনশিপ থেকে একটা তীব্র কোথাও কোথাও একটা অনুতাপ, অনুশোচনা, দুঃখ, সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। এবং শুক্র এতটাই বুদ্ধিমান, সে এতটাই শ্রুড যে কোনো মানুষ কিন্তু তার মোহে, তার ফাঁদে কিন্তু পড়ে যেতে পারেন রাহুযুক্ত শুক্র। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। সেখানে তারা প্রলোভিত হয়ে কোনো ব্যাড ইনভেস্টমেন্ট করতে পারেন। দাম্পত্য জীবনে একটা দূরত্ব, কলহ, বিচ্ছেদ বা অবৈধ সম্পর্ক তৈরি হওয়া ইত্যাদি সমস্যা তৈরি হতে পারে। এবং সঞ্চিত অর্থ ব্যয় হয়ে যাওয়ার, কোনো না কোনো ইস্যুতে সঞ্চিত অর্থ ব্যয় হবার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। বিশেষ সতর্কতা প্রয়োজন মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের। তবে প্রচুর ভ্রমণ, ট্যুর অ্যান্ড ট্রাভেল, বিদেশ যাত্রা, কমফর্ট, লাক্সারি ইত্যাদির সম্ভাবনাও কিন্তু প্রচুর পরিমাণে থাকছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের একাদশে শুক্রের এই সঞ্চার সংঘটিত হচ্ছে। এক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে তাদের বিশেষ সতর্ক থাকতে হবে। এবং সেখানে কোনো জটিলতা তৈরি হতে পারে, সেখানে কোনো মতভেদও কিন্তু তৈরি হতে পারে। এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে প্রবল সতর্কতা প্রয়োজন। কারণ বৃষ লগ্নের জাতক জাতিকাদের লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। হেলথের ক্ষেত্রে তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। এবং এখানে কিন্তু বক্র গতির বুধ আর শুক্র একত্রিত হবে। যে কোনো রকম নার্ভ ওরিয়েন্টেড সমস্যা, নিউরো পেন ইত্যাদি তাদের বিব্রত করতে পারে। বাক্য প্রয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং হেলথের ক্ষেত্রে প্রবল সতর্কতা কিন্তু প্রয়োজন। শুক্র তাদের ষষ্ঠেরও অধিপতি, ফলে কোনো অর্থহানি বা কোনো লোন বা ঋণ থেকেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মাধ্যমে বিশেষভাবে বিব্রত হবার সম্ভাবনা। কোনো ভুল ব্যক্তিত্বের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হতে পারে, যে সম্পর্ক পরবর্তীকালে তাদের বিশেষ দুঃখ বা অনুতাপের কারণ হতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ শুভ বিদেশ যাত্রা, দূর যাত্রার সম্ভাবনা থাকছে। সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে 31 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত ভ্রমণের সম্ভাবনা, বিনোদনের সম্ভাবনা, দূর যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে। কিন্তু রিলেশনশিপ থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন এবং কোনো অকাম্য সম্পর্ক তাদের বিশেষ বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। পিতার স্বাস্থ্যহানির সম্ভাবনাও কিন্তু থাকছে সম্ভাব্য ক্ষেত্রে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা শুক্র তাদের দশমে সঞ্চার করে, কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের নবমে ভাগ্যস্থানে শুক্র সঞ্চার করছে। এবং ভাগ্যস্থানে যখন শুক্র সঞ্চার করবে, এই সময় কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে গৃহ এবং বাহন যোগ কিন্তু থাকছে। এবং তার সঙ্গে সঙ্গে ইনকামের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে একটা বৃদ্ধি বা প্রসারের সম্ভাবনা থাকছে। কোনো বিপরীত লিঙ্গের মানুষের সহায়তায়, সান্নিধ্যে ভাগ্য পরিবর্তন এবং ভাগ্যোন্নতিরও একটা সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও অকাম্য সম্পর্কের ফলে ভাগ্য হানির যোগও কিন্তু তৈরি হচ্ছে। বিশেষ সতর্কতা প্রয়োজন। পিতার স্বাস্থ্যহানি, পিতার কারণে
মানহানি, সম্মানহানি, পিতার এমন কোনো কাজ কর্মর সঙ্গে পিতা লিপ্ত হলেন যেটা সন্তানের ক্ষেত্রে, যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, পিতার কারণে কিছুটা মানহানি সম্মানহানির সম্ভাবনাও কিন্তু থাকছে। এই সময়কালে বিশেষ সতর্কতা প্রয়োজন এবং চোখ সম্পর্কে, আই বা চোখ সম্পর্কে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। চোখের ক্ষেত্রে কোনো বিপর্যয়, বিড়ম্বনা, বিব্রত হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে কিন্তু থাকছে। চোখে কোনো সমস্যা তৈরি হতে পারে, চোখে কোনো সার্জারিরও প্রয়োজন কিন্তু হতে পারে। যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টমে 8th হাউসে শুক্র সঞ্চার করছে 31 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত। কোনো সম্পর্ক, যে সম্পর্ক তথাকথিত ভাবে সো কল্ড, যেটা কাম্য সম্পর্ক নয়, যেটাকে আমরা বলে থাকি ইলিসিট রিলেশনশিপ, অবৈধ সম্পর্ক, যে সম্পর্কের নৈতিকতার দিক একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, সেই সমস্ত সম্পর্ক থেকে একটা মানসিক কষ্ট তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির সম্ভাবনা থাকছে এবং বেশ একটা বিব্রত হবার এবং বিড়ম্বনার সময় কিন্তু এই 31 মার্চ থেকে 25 এপ্রিল। বুধ বক্র গতিতে থাকবে তাদের অষ্টমে, 14 এপ্রিল পর্যন্ত তাদের লগ্নপতি রবি থাকবে এবং রাহুযুক্ত শুক্র। বিশেষ কিন্তু সতর্কতা প্রয়োজন বিভিন্ন ক্ষেত্রে এবং আকস্মিকভাবে ভাগ্যহানি, অর্থহানি, ভুল সম্পর্ক ইত্যাদি তাদের কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। আবার আকস্মিকভাবে কোনো প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু থাকছে, যেটা একেবারে অপ্রত্যাশিত। এই রকম ক্ষেত্র থেকেও কিন্তু প্রাপ্তির সম্ভাবনা থাকছে এবং আইনি সমস্যা, লিটিগেশন, ভিজিলেন্স, এই ধরনের কোনো বিশেষ আইনি জটিলতা, আইন প্রশাসন ইত্যাদির মাধ্যমে বিড়ম্বনা কিন্তু তৈরি হতে পারে। লিটিগেশনের সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু একটা বিশেষ সময়, কারণ তাদের সপ্তমে শুক্র সঞ্চার করছে। বিশেষ কোনো ব্যক্তিত্বের সঙ্গে আকস্মিকভাবে কোনো সম্পর্ক তৈরি হতে পারে, যেটা তাদের বিশেষভাবে আকর্ষিত করবে এবং প্রলুব্ধ করবে। কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সতর্কতার সঙ্গে কিন্তু তাদের এগোনো উচিত বা সিদ্ধান্ত নেওয়া উচিত। যারা বিনোদনের জগতে রয়েছেন, প্রসাধনের জগতে রয়েছেন, তাদের জন্য বিশেষ শুভ এই সময়। যারা সেলুলয়েডের জগতে রয়েছেন, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, তাদের জন্য অভূতপূর্ব শুভ সময় এই 31 মার্চ থেকে 25 এপ্রিল পর্যন্ত। দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে কোনো বিবাদ তৈরি হতে পারে, স্বামী বা স্ত্রীর দূর যাত্রা, দাম্পত্য জীবনে ফিজিক্যাল ডিস্টেন্স, মেন্টাল বিটারনেস, বিভিন্নভাবে কিন্তু মানসিকভাবে তিক্ততা তৈরি হতে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে, ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হতে পারে। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তারা কিন্তু একটা কমফর্ট, লাক্সারি ইত্যাদি এই সময় অ্যাচিভ করবেন। এই সময়কালে প্রচুর ভ্রমণেরও তাদের যোগ থাকছে। আকস্মিকভাবে বিবাহ যোগেরও কিন্তু সম্ভাবনা থাকছে। কিন্তু কোনো সম্পর্কে জড়ানোর আগে, কোনো সম্পর্ক তৈরি করার আগে, কোনো বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে কোনো রিলেশনশিপ তৈরি হওয়ার আগে বিশেষ সতর্কতা এবং বিচক্ষণতার প্রয়োজন। যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। নার্ভ ওরিয়েন্টেড পেইন, বিভিন্ন রকমের ইউটিআই জনিত সমস্যা, যারা ডায়াবেটিক, যাদের ব্লাড সুগার লেভেল হাই, তাদের বিশেষ সতর্কতা প্রয়োজন এবং আকস্মিকভাবে চোখের কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। বয়সে বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠ স্থানে রোগের ক্ষেত্রে শুক্র তুঙ্গস্থ হচ্ছে, রাহু যুক্ত হচ্ছে। রোগ ব্যাধির ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনো লোন বা ঋণ নেওয়া এই সময়কালে একেবারেই উচিত হবে না।
আকস্মিকভাবে অর্থহানিরও কিন্তু যোগ থাকছে। এই সময়কালে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা কোনো রকম হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রির সঙ্গে সংযুক্ত, তাদের জন্য বলবো এই সময় কোনো বিশেষ কোনো ইভেন্ট, বিশেষ কোনো ইস্যুতে তাদের অর্থহানি, অর্থ ক্ষয়, অর্থ নষ্ট কিন্তু হতে পারে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো বিশেষ সতর্ক হতে হবে দাম্পত্য জীবনে সম্পর্কের ক্ষেত্রে। স্বামী বা স্ত্রীর আকস্মিকভাবে এমন কোনো সম্পর্ক তৈরি হতে পারে যেটা তাদের দাম্পত্য জীবনকে বিঘ্নিত করতে পারে। যারা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেই সম্পর্কে নতুন করে অ্যাসেসমেন্টের প্রয়োজন। সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো সঠিক দিক রয়েছে কিনা, এথিক্যাল দিক রয়েছে কিনা, এই সম্পর্কে চিন্তা ভাবনা বিশেষ প্রয়োজন। আকস্মিকভাবে কোনো অকাম্য সম্পর্ক তৈরি হতে পারে যেটা পরবর্তীকালে দুঃখের কারণ হতে পারে, অনুশোচনা অনুতাপের কারণ হতে পারে। সন্তানের দূর যাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, তাদের দূর যাত্রা, বিদেশ যাত্রা এবং দূর স্থানে যোগাযোগ, কন্ট্যাক্ট ইত্যাদির মাধ্যমে ব্যবসার শ্রীবৃদ্ধি, উন্নতির সম্ভাবনা রয়েছে। শুক্র আমাদের মেরিট দেয়, মেধা দেয়। শুক্র আমাদের প্রবলভাবে আমাদের মধ্যে মেধা, মেরিট, শ্রুডনেস ইত্যাদি দিয়ে থাকে। বাহ্যিকভাবে শুক্র অত্যন্ত জেন্টল এবং পোলাইট। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আকস্মিক কোনো সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা তৈরি হলে সেখানে বিচক্ষণতা এবং যথেষ্ট ডিসক্রিমিনেট করে সম্পর্কের ক্ষেত্রে এগোনো উচিত। সন্তানের সাফল্য, সন্তানের দূরযাত্রা এবং বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। কোনো প্রেমের সম্পর্ক থাকলে সেটা বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা থাকছে। আকস্মিক বিবাহের যোগও এই সময়কালে থাকছে। যারা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো তারা তাদের আবাসস্থল বা গৃহকে রেনোভেট করতে পারেন। সেখানে আরো বেশি লাক্সারি, কমফর্ট ইত্যাদির আয়োজন করতে পারেন। সেখানে ইন্টেরিয়ার ডেকোরেশন বা ইত্যাদির ইন্টেরিয়ারের কাজকর্ম এই সময়কালে তারা করাতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কোনো দিকের উন্মেষ হতে পারে। নতুন কোনো আর একটা যেটার মধ্যে তারা ছিলেন, যে ট্রেডের মধ্যে তারা ছিলেন, সেখান থেকে অন্য কোনো রকমের ট্রেডের কথা তারা ভাবতে পারেন। যারা ধনুরাশি, ধনু লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য আরো বিশেষ দিক সেটা হচ্ছে যে বয়সে ছোট ভাই বোন যারা রয়েছে, সেখানে সম্পর্কে বিশেষ উন্নতি। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কে আরো বেশি করে নৈকট্য ইত্যাদি বৃদ্ধি পাবে। আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে নতুনভাবে কোনো আয়ের উন্নতি, আয়ের অগ্রগতি, আয়ের বৃদ্ধির কথা তারা চিন্তা ভাবনা করতে পারেন। নতুন ব্যবসা বাণিজ্যে তাদের বিশেষ ইচ্ছা, আগ্রহ এবং একটা ইচ্ছা এবং আগ্রহ তৈরি হতে পারে এবং সেখানে ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে। কারণ বক্রগতির বুধ এই সময়কালে 9 এপ্রিল থেকে 25 এপ্রিল বক্রগতির বুধও কিন্তু এই শুক্রের সঙ্গে সংযুক্ত থাকবে। ফলে এখানেও কিন্তু তাদের প্রচুর চিন্তা ভাবনা করে ইনভেস্ট করার ক্ষেত্রে যথেষ্ট কিন্তু সতর্ক থাকতে হবে। লোন বা ঋণের যদি কোনো এই সময়কালে যদি লোন বা ঋণ তারা চেয়ে থাকেন, তারা যদি ইচ্ছুক থাকেন, সেখানে ডিসবার্সমেন্টের সম্ভাবনা এই 31 মার্চ থেকে 25 এপ্রিলের মধ্যে প্রবল সম্ভাবনা থাকছে। যারা মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো তাদের 3rd হাউসে শুক্রের সঞ্চার সংগঠিত হচ্ছে এবং এই 3rd হাউসের শুক্র তাদের সন্তান সম্পর্কে বিশেষ উদ্বেগ, চিন্তা ভাবনা ইত্যাদি কিন্তু তৈরি করে দেবে। নানাভাবে সন্তান সম্পর্কে তাদের একটা আলাদা রকমের অ্যাংজাইটি কিন্তু বিশেষভাবে তৈরি হতে চলেছে। কর্মক্ষেত্রে, কর্মজীবনে কোনো টার্ময়েল, দোলাচল, টেনশন, উদ্বেগ ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে।
তবে কোনো বিপরীত লিঙ্গের মানুষের সহায়তা, সাপোর্ট, পরামর্শ, তাদের বিশেষ সাপোর্টের মতো এই সময়কালে কিন্তু কাজ করবে। তাদের সহায়তা অনেক কিছুকে অতিক্রম করতে, অনেক নেগেটিভিটিকে অতিক্রম করাতে সহায়ক হবে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে দূরত্ব, তিক্ততা, মতানৈক্য ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। কোনো বিপরীত লিঙ্গের মানুষের মাধ্যমে তাদের ভাগ্যের ক্ষেত্রে একটা কোনো বিড়ম্বনা কিন্তু সৃষ্টি করতে পারে। বিশেষ সতর্ক হতে হবে, কারণ শুক্র যখনই রাহুযুক্ত হয় সে কিন্তু কোনো অকাম্য সিচুয়েশন নিশ্চিত রূপে মানুষের জীবনে নিয়ে আসে এবং সেটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আনএথিক্যাল হয়ে থাকে। বিশেষ সতর্ক থাকতে হবে কর্মজীবনে এবং সন্তান সম্বন্ধে যারা মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের সেকেন্ড হাউসে শুক্র সঞ্চার করছে। কোনো বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে, অর্থাৎ বিপরীত লিঙ্গের কোনো বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে একটা ইন্টিমেসি, ক্লোজ প্রক্সিমিটি তাদের ব্যক্তিগত জীবনে দুরূহ পরিস্থিতি তৈরি করে দিতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এমনিতেই শনির 7.5 ফেজ চলছে। বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। পান ভোজন, পান আহার ইত্যাদির ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। তারা যদি তাদের সংযম বা তাদের লিমিটেশনের বাইরে চলে যান, সেখান থেকে কিন্তু নানা রকমের সমস্যা তৈরি হতে পারে, ভাগ্য হানি হতে পারে, নিকটজনদের সঙ্গে দূরত্ব এবং তিক্ততা তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে পারিবারিক জীবনে সমস্যা তৈরি হতে পারে, দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। বিশেষ সতর্কতা প্রয়োজন। ধন, যেখানে সঞ্চিত অর্থ রয়েছে সেখানে ধন হানি, অর্থহানি, ভুল ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, ভুল ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা থাকছে। ব্যাড ইনভেস্টমেন্ট ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। এবং কিছু লাক্সারিয়াস আইটেম ক্রয়ের ক্ষেত্রে তারা কোনো বাহন ক্রয় করতে পারেন, 4 হুইলার গাড়ি কিনতে পারেন, তারা কোনো লাক্সারিয়াস কোনো আইটেম ক্রয় করতে পারেন ইত্যাদির মাধ্যমেও কিন্তু ব্যয়ের ক্ষেত্রটা যথেষ্ট প্রবল থাকছে। যারা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বলবো প্রত্যেকটা ক্ষেত্রে তাদের সিদ্ধান্তে সতর্ক হওয়ার বিশেষ প্রয়োজন থাকছে। কোনো লিটিগেশনের মাধ্যমে কোনো জটিলতা তৈরি হতে পারে, আইনি সমস্যা তৈরি হতে পারে, ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে, এবং যারা কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে রয়েছেন, নিজস্ব প্রপাইটারশিপের ব্যবসা বাণিজ্য রয়েছে, সেখানেও ব্যাড ইনভেস্টমেন্ট এবং কোনো বিশেষ বিপরীত লিঙ্গের ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে অর্থহানি, অর্থ নষ্ট ইত্যাদিরও কিন্তু সম্ভাবনা থাকছে। যোগাযোগের ক্ষেত্রে কোনো ভুল যোগাযোগ তাদের বিশেষ ভাগ্যহানির সম্ভাবনা কিন্তু তৈরি করে দিতে পারে। তবে শুক্র কিন্তু মানুষকে কমফর্ট, লাক্সারি ইত্যাদি দিয়ে থাকে এবং রাহুযুক্ত শুক্র মানুষকে বিশেষভাবে ভোগাকাঙ্ক্ষার দিকে ধাবিত করায়। প্রত্যেকটা ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ শুক্র যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে দেয় সেখান থেকেই কিন্তু সেই শুক্র আমাদের মধ্যে অনুশোচনা, অনুতাপ, দুঃখ ইত্যাদিও কিন্তু আমাদের জীবনে আবার বহন করে নিয়ে আসে। ফলে বিশেষ সতর্কতা প্রয়োজন। শুক্র রাহুর সংযোগ প্রলোভন, প্রলুব্ধ হওয়া, প্রভোক্ট হওয়া ইত্যাদির থেকে জাতক জাতিকাকে বারবার বলবো সতর্কতা সার্বিকভাবে প্রয়োজন। এবং শুক্র কিন্তু সবসময় অত্যন্ত বুদ্ধিমত্তার মাধ্যমে, কারণ সে তো স্টুডেন্ট অফ দ্য স্টুড, ফলে সে এতটাই নিপুণভাবে, নিখুঁতভাবে সে প্রলুব্ধ করে, যেটা সাধারণভাবে মানুষ তার সেই মোহকে, তার সেই লোভকে অতিক্রম করতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্যর্থ হয়। ফলে বিশেষ সতর্কতা সার্বিকভাবে প্রয়োজন। নমস্কার।